জয় গুরু বাপ, জয় মা তারা। প্রত্যেক দিনের ন্যায় আমি তোমাদের মধ্যে অনুষ্ঠানে চলে এলাম। আমি শুভঙ্কর শাস্ত্রী। আজ আমার যে বিষয় গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠান, মে মাসের শুভ দিনগুলো কি কি। মে মাসের শুভ দিনগুলো জানতে হবে। মেষ থেকে মীন প্রত্যেকটা রাশি বলবো, কেননা সবাই যে আশা করে থাকে, সবাই এই অনুষ্ঠান দেখার জন্য ব্যস্ত হয়ে থাকে। প্রত্যেককেই আমি বলবো যাতে কারোর যাতে মনে কষ্ট না লাগে, এবং এতটা যারা প্রত্যেকেই জানতে চায় যে আমার রাশিটা কখন আসবে, অনেকেই ইচ্ছা আমার রাশিটা নিয়ে কখন বলবে। তাই মেষ থেকে মীন সব 12টি রাশিরই আমি বলবো যে এই মে মাসের শুভ দিন কোথায়। এই শুভ দিনগুলোতেই যে কোনো যদি যে যা কাজ কর্ম, যে কোনো কিছু জায়গায় যাওয়া, যদি কোনো রকম শুভ কর্ম থাকে, যদি এই মাসের তারিখ অনুযায়ী যদি ক্রিয়া কর্মাদিগুলো করা যায়, তাহলে তার জন্য বেস্ট হবে, অবশ্যই শুভজনক হবে। যারা অনুষ্ঠানে এখনো অনুষ্ঠান দেখছো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, যারা বেল আইকনে কোনো ক্লিক করোনি, তাদেরকে অবশ্যই বলবো যে বেল আইকনে ক্লিক করো, যাতে নোটিফিকেশন আমি যখনই প্রোগ্রাম আমি শেয়ার করব তোমাদের দর্শকের কাছে যাতে এই প্রোগ্রাম যায়, এবং তোমরা এই অনুষ্ঠানগুলো ফলো করো পার ডে। তাহলে তোমরা অনেক কিছু ধর্মীয় কথা বা ভৌতিক বলো, ব্ল্যাক ম্যাজিক বিষয় বলো, বিভিন্ন ধারণা মানুষের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। আমার শুধুমাত্র ওই 10-15 মিনিটের অনুষ্ঠান, হয়তো তোমার সঙ্গে এইটুকুই আমার কথোপকথন, কিন্তু তুমি যে জীবনে যেটা শিখে যাবে সেটা ভোলার বিষয় নয়। তুমি যেটা জানতে পারবে সেটা অনেক কিছু জানতে পারবে। যেটা জানো না তার জন্য জানতে গেলে পয়সা লাগে না, জানতে গেলে শুনতে গেলে পয়সা লাগে না। যাই হোক, 10-15 মিনিট আশা করি না। মানুষের জীবনে অনেক সময় অনেক দিকে সব আমরা টিভি দেখে সময় করে এই ফোন দেখে সময় ব্যবহার করি। তাই 10-15 মিনিট মানুষের জীবনে আমি মনে করি যদি কোনো এই ধর্মীয় কথা, ধর্মীয় অনুষ্ঠান যদি কেউ সময় করে একটু ব্যয় করে যদি শোনে, তার জীবনের অনেক কিছু নিয়ে জানতে পারবে। তার জীবনের সমস্যাগুলোতে কেন আসছে, কি কারণে আসছে, সেই উত্তর সেই নিজেই খুঁজে পাবে। কেমন? এই অনুষ্ঠানে আমি যে বলবো তোমার পরিবারের সবাই থাকে, এবং তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করো, যাতে তারা তাদের রাশি অনুযায়ী এই মে মাসের শুভ দিনগুলো জানতে পারে। প্রথমে আসবো মেষ রাশি জাতক জাতিকাদের। মেষ রাশি জাতক জাতিকাদের জন্য এই মাসের শুভ তারিখগুলো হলো 4 তারিখ, 12 তারিখ, 17 তারিখ, 23 তারিখ এবং 31 তারিখ। মেষ রাশি জাতক জাতিকাদের জন্য এই মাসের শুভ তারিখ। বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য এই মাসের শুভ তারিখগুলো হলো 1 তারিখ, 14 তারিখ, 9 তারিখ, 18 তারিখ এবং এই 24 তারিখ। বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য শুভ। মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য শুভজনক তারিখ হলো 5 তারিখ, 11 তারিখ, 22 তারিখ, 15 তারিখ, 30 তারিখ। কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য শুভ 12 তারিখ, 16 তারিখ, 4 তারিখ, 20 তারিখ, 27 তারিখ হচ্ছে কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য শুভ। সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য শুভ হচ্ছে 2 তারিখ, 10 তারিখ, 15 তারিখ, 25 তারিখ এবং 31 তারিখ হচ্ছে শুভ। কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য শুভ 1, 7, 13, 24 এবং 30 তারিখ কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য শুভ। তুলা রাশি জাতক জাতিকাদের জন্য শুভ হচ্ছে 4 তারিখ, 11 তারিখ, 15 তারিখ, 24 তারিখ এবং 30 তারিখ হচ্ছে তুলা রাশি জাতক জাতিকাদের জন্য শুভ। আর বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য 5, 12, 16, 18, 23 তারিখ বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য শুভজনক। ধনু রাশি জাতক জাতিকাদের জন্য শুভ 1, 12, 14, 23 এবং 31 তারিখ ধনু রাশি জাতক জাতিকাদের জন্য শুভ। মকর রাশি জাতক জাতিকাদের জন্য শুভ হচ্ছে 2 তারিখে, 7 তারিখ, 14 তারিখ, 26 তারিখ এবং 30 তারিখ হচ্ছে মকর রাশি জাতক জাতিকাদের জন্য শুভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য শুভ 3 তারিখ, 9 তারিখ, 17 তারিখ, 21 তারিখ এবং 27 তারিখ কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য শুভ। মীন রাশি জাতক জাতিকাদের জন্য শুভ 5 তারিখ, 8 তারিখ, 16 তারিখ, 24 তারিখ এবং 28 তারিখ মীন রাশির জাতক জাতিকাদের জন্য শুভজনক।
এই তারিখগুলো যে যা রাশি বললাম সেই রাশি অনুযায়ী তারিখগুলো প্রত্যেকে নোট ডাউন করে রাখো। এই দিনগুলোকে তোমরা যে কোনো শুভ কর্ম, শুভ জায়গায় যদি কর্ম আদি করো, তবে এই মে মাসে তাদের জন্য যথেষ্ট শুভজনক হবে। প্রত্যেককে বলে দেবো অনুষ্ঠানটি আশা করি যে যারা দেখেছো তারা এই তোমার প্রিয়জনের কাছে এই বার্তা পৌঁছে দাও, তারা তাদের রাশি অনুযায়ী তারিখগুলো দেখে এই দিনগুলোতে কোনো ইন্টারভিউ, এই দিনগুলোতে যদি কোনো রকম গাড়ি কেনা বেচা, বাড়ি বলো কোনো রকম করা শুরু করা, বা কোনো রকম যে কোনো শুভকর্ম যদি করতে চায়, তাহলে সেই শুভকর্মটা সাকসেস হবে। জয় বাম, জয় মা।